কেন্দ্রীয় আমির জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কবরের পাশে দাঁড়িয়ে আসলে দরুদ পেশ করছেন। এখন মূলত জামায়াতে ইসলাম তাদের নির্বাচনী প্রচারণায় ঢাকার বাইরে প্রথম দিনের পরেই কিন্তু গতকাল উত্তরবঙ্গ সফরে আসেন। পঞ্চগড়ের পরে দিনাজপুর, ঠাকুরগাঁর পরে রংপুরে কাল জনসভা করেন এবং আজকের যে কর্মসূচি সেটি সকালে আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাতের যে আয়োজন সেটি ছিল এবং সেখানে আমির উপস্থিত হয়েছেন এবং বর্তমানে তারা দোয়া করছেন। সৈয়দ আবু সাঈদের কবর জিয়ারতের পর তার পরিবারের সাথে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামের আমির তিনি গাইবান্ধার পলাশবাড়িতে যাবেন, সেখানে নির্বাচনী জনসভায় যোগ দিবেন। এরপর বগুড়া শহর, বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া এবং পাবনায় আজকে তার নির্বাচনী জনসভা রয়েছে এবং এই নির্বাচনী সফর শেষে তিনি সড়ক পথে ঢাকায় ফিরবেন। মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন এবং 16 জুলাই 2024 পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার আত্মত্যাগ 24-এর যে গণঅভ্যুত্থান সেটিকে আসলে মানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন সেটি আসলে গণ অভ্যুত্থানের রূপ দেয় এবং তার এই যে আত্মত্যাগের ফলে তৎকালীন যে সরকার সেই সরকারের পতন হয় এবং পতন পরবর্তী অবস্থায় কিন্তু গত 24 সালের 7 আগস্ট সরকার পতনের দুদিন পরেই জামায়াতে ইসলামের আমির আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। সে সময় তিনি তার পরিবারের সাথেও কথা বলেন, শোক সমবেদনা জানান। এরপরে তার পরিবারের সাথে তিনি কিন্তু সার্বিক সহযোগিতা করেছিলেন। এরপরে আসলে জামায়াত আমির দ্বিতীয়বারের মতো আবু সাঈদের কবর জিয়ারতের জন্য পীরগঞ্জের জাফরপাড়ায় আসলেন। মূলত আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় গত 17 নভেম্বর 2025 তারিখে কিন্তু রায় হয়েছে। সেই রায়ে সাবেক যে প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রী তাকেও মৃত্যুদণ্ড হয়েছে এবং যে রাজসাক্ষী অ্যাপ্রুভার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন তাকে 5 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে এই আবু সাঈদ হত্যা মামলার রায়ে। এছাড়া অন্যান্য মামলার ট্রায়াল কিন্তু চলছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে এই আবু সাঈদের মামলায় শেখ হাসিনার প্রথম ফাঁসির রায় হয়েছে এবং সেই রায়ে সন্তোষ প্রকাশ করেছিলেন আবু সাঈদের পরিবার। আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারতের করছেন এখন জামায়াত আমির, তিনি এখন দোয়া পড়ছেন। জামায়াত আমিরের সাথে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির সাধারণ সম্পাদক, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ উপস্থিত রয়েছেন এবং তিনি দোয়া পরিচালনা করছেন। জামায়াতের আমির তিনি দোয়া কার্যক্রম শেষে আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। মূলত এই সাক্ষাতের পরেই তার যে পরবর্তী নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় কিন্তু তিনি নির্বাচনী জনসভায় তিনি যোগ দিবেন। মূলত গতকাল পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরে যে জনসভা হয়েছে সেখানে জামায়াতের আমির উত্তরাঞ্চলের বৈষম্য নিয়ে কথা বলেছেন। রংপুরের দিনাজপুর কে তিনি সিটি কর্পোরেশন ঘোষণার কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন এবং রংপুরে গতকাল সন্ধ্যায় যে জনসভা ছিল তিনি রংপুরকে যে বৈষম্যের তীর্থস্থান, এই রংপুরের আবু সাঈদ বিভিন্ন 71-এর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থান প্রত্যেকটি আন্দোলন আসলে রংপুরের মানুষ জীবন দিলেও, রংপুরের মানুষের আত্মত্যাগ থাকলেও স্বাধীনতা পরবর্তী অবস্থায় কিন্তু রংপুর আসলে বৈষম্য শিকার। এই বৈষম্যের রংপুরকে তিনি মূল ধারায়, স্রোতধারায় যুক্ত করার কথা বলেছেন। তিনি জামায়াত আমির গতকাল সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের যে নির্বাচনী জনসভা হয়েছে সেখানে বলেছেন তারা দায়িত্ব গ্রহণের সুযোগ পেলে, তারা দেশ সেবার সুযোগ পেলে প্রথম উত্তরাঞ্চলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এবং এই উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক কারখানা গড়ে তুলবেন।